ভিন্ন দুই ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন গলসি থানার ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিম। দুই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন গলসি থানার ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিম। জানা গেছে, শুক্রবার সকালে জাতীয় সড়কের পাশে এক চায়ের দোকানের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে। সন্দেহ হওয়ায় ট্রাফিক ওসি নিজে তার সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়েন। চা খাওয়ানোর ফাঁকে গল্পের ছলে যুবকের পরিচয় জানতে পারেন তিনি। জানা যায়, যুবকের নাম অরুণ রানা, বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডোবরা থানার অন্তর্গত এলাকায়। এরপর ট্রাফিক ওসি ডোবরা থানায় যোগাযোগ করেন এবং অরুণের পরিবারকে খবর দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা গলসি ট্রাফিক অফিসে এসে অরুণকে বাড়ি নিয়ে যান। অরুণের স্ত্রী জয়ন্তী রানা জানান, ইংরাজি 7 তারিখ তিনি গাড়ির হেল্পারের কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার গাড়ির চালক ফোন করে জানায়, বর্ধমানে গাড়ি লোড করার পর অরুণ নিখোঁজ হয়ে যায়। এই খবর পেয়ে পরিবারের মধ্যে চরম উদ্বেগ দেখা যায়। তবে শুক্রবার সকালে ডোবরা থানার তরফে অরুণকে খুঁজে পাওয়ার খবর পেয়ে কিছুটা স্বস্তি ফেরে পরিবারের। অন্যদিকে একই দিনে পাড়াদ স্টেশন মোড় সংলগ্ন এলাকা থেকে আরেকজনকে অসহায় অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে ট্রাফিক অফিসার তাকে উদ্ধার করে ট্রাফিক অফিসে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির নাম দেবজ্যোতি দাস, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে কলকাতায় থাকেন তিনি। বৃহস্পতিবার দুর্গাপুরের বাড়ি থেকে বাইক নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি, কিন্তু শক্তিগড়ের কাছে কোনো এক অজানা কারণে অচেতন হয়ে পড়েন তিনি এবং বাইকটি হারিয়ে ফেলেন। পরের দিন সকালে তাকে পাড়াদ স্টেশন মোড়ে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে তার পরিবারকেও খবর দেওয়া হয়। গলসি থানার ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিমের এই মানবিক উদ্যোগে দুই পরিবারই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। থেকে একটার মধ্যে বেরিয়েছে, কলকাতা যাওয়ার কথা। তারপরে আমরা আর জানি না, যোগাযোগ করতে পারিনি। ও রেসিডেন্সে ফোন করছি, ফোন বেয়ে যাচ্ছে, কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি। তারপরে কি আপনারাই তো ফোন করে আমাদের প্রথম জানালেন, আপনাদের একজন ট্রাফিক থেকে 455 ফোন নম্বর, উনি বললেন যে এইরকম পাওয়া গেছে। আমি স্যারকে বলছি, পরে ফোন করে বললেন স্যার নিয়ে চলে গেছেন অফিসে। এই পর্যন্ত ঘটনাটা কি শুনলো? ঘটনাটা মানে ও তো যে আমি কলকাতা যাব, ও তো মানে অ্যাকচুয়ালি কলকাতাতেই ওর থাকে এবং ওর অফিস, সেই জন্যই ও বাড়ির দুর্গাপুরে থেকে বেরিয়েছিল। কিসে যাচ্ছিলেন কলকাতা? হ্যাঁ, কলকাতা কিসে যাচ্ছিলেন? বাইকে। ওই যে বাইকটা আপনাদের খোঁজ নিতে বলছি। কি হয়েছিল, কি শুনলেন? না, এমনি আমাদের কোনো ইয়ে নেই, এটা তো আমরা জানি না। কি শুনলেন এখানে এসে? এখানে এসে ও তো বলছে যে আমি ওইখানে বসেছিলাম, তার বাইকটাকে রেখে হেঁটে গেছিলাম। তারপরে তো আপনাদের যেমন বলছে আমাদের তেমন, এবং ঠিক যেন মানে পুরো জড়তা আর কি, জানি না কীরকম। এখনও দেখুন না এরকম কীরকম যেন ইয়ে মনে হচ্ছে। কোথায় বসেছিলেন বলছেন? হ্যাঁ, বাইকটা কোথায় ফেলেছে বলছেন? বাইকটা কোথায় ফেলেছে আমার সঙ্গে তো কোনো বলেনি। আপনার সাহেবকে বললেন যে ওই মানে শক্তিগড়ের কাছাকাছি কোথাও ফেলেছে। সেইটাই তো এখন এই জন্য ট্রিটমেন্ট করার দরকার। কেন হলো আমার মনে হয় কোনো কিছু খেয়েছে বা খাইয়েছে, তো মনে হচ্ছে, এটা মানে সাসপেক্ট করছে। এটা কি আগে এরকম ছিল? আগে কিন্তু এরকম ছিল না, সুস্থ ছিল মোটামুটি। এখন যদি কিছু যদি ওর মানে কোনো নেশা টেশা করে থাকে, সেগুলো কিন্তু কলকাতাতে থাকে, তো আমরা ঠিক বলতে পারবো না, সেটা ডাক্তার দেখালে পর বুঝতে পারবো ভালো। এবং বিশেষ করে এইখানে এসে নিয়ামতুল্লাহ সাহেবের যা মানে সাহায্য করার যে টেন্ডেন্সি, মানে ভাবতেই পারি না। আমার এই জীবনের অন্য একটা অভিজ্ঞতা হলো, এবং ধন্যবাদ জানাচ্ছি পুরো স্টাফ সহ ওনাকে, নিয়ামতুল্লাহ সাহেবকে। ছেলেকে এইভাবে দেখে কেমন লাগছে? মানে আমাদের এখনও ছেলেকে যেন কীরকম একটা মানে অ্যাবনর্মালসি মনে হচ্ছে, জানি না কি ব্যাপার। আমরা অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে রাখবো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি নাম? দেবজ্যোতি দাস। আপনার নাম? আমার নাম আর.কে. দাস, বাড়ি দুর্গাপুর। বাড়ি থেকে বেরিয়েছিল গাড়ির ডিউটি ধরবে বলে, আর যার সাথে বেরিয়েছিল ওর সুমন বারিক, ওর সাথে হেল্পারির জন্য বেরিয়ে এসেছিল। মানে 7 তারিখ সোমবার 10:30টার সময় আমি বাড়িতে ছিলাম নি, আমার সাথে যোগাযোগও হয়নি আমার স্বামী। আমি জানতাম যে আমার স্বামী যাবে, হেল্পারি যাবে। এবার বাড়িতে এসে দেখি না নেই। তারপরে সঙ্গে সঙ্গে ফোন করলাম, বললো আমি সুমনের গাড়িতে এসে গেছি। আমি ঠিক আছে, তাহলে ভালোভাবে যাও, এই বলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল। তারপর দুদিন খুব ভালোভাবে ডিউটি করেছে। তারপর
দুদিন করার পর 12:30টার সময় আমাকে ফোন করেছিল আমার ফোনে যে গাড়ি লোড হয়ে গেছে, সুমন চালান বের করাতে গেছে, আমি গাড়িতে বসে আছি, সুমন এলে আর গাড়ি নিয়ে ডেবরা ঢুকে যাব। ঠিকঠাকভাবে ফোন হলো, ফোন হওয়ার পরে 1 ঘন্টা পরে বলল গাড়ি থেকে পাওয়া যাচ্ছে না। সুমন বলল যে গাড়ি থেকে পাওয়া যাচ্ছে না। তখন এই নিয়ে ও খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজির পরে খোঁজ পেল নি। এই আজকে আজকেই তো মনে হচ্ছে বললো ওটা যে পাওয়া গেছে। এই থানার নামটা আমি ঠিক বলতে পারছি না, যে এখানে পাওয়া গেছে। আমাদের ডেবরা থানা থেকে আমাকে বললো, ঠিক আছে। কোথায় হারিয়ে গেছিল? বর্ধমানে। আর বলবো মানে আমার যে কত বড় উপকার করে দিয়েছে, এর থেকে মানে আর কিছু তো বলার নেই। মানে ধন্যবাদ জানানোর থেকে অনেক অনেক বেশি। আমার স্বামীকে পেয়েছি, এইটা সব থেকে বড় কথা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম জয়ন্তী রানা। কি? জয়ন্তী রানা। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম অরুণ রানা। বাড়ি? বাড়ি হয়পথ, ডেবরা হয়পথ। দেবরা থানা? ডেবরা থানা, গ্রাম হয়পথ। আর জেলা? জেলা পশ্চিম মেদিনীপুর। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।